এই হলেন আমাদের রানীমা। আঙ্গুলে কটা আংটি আছে? রানীমাকে দেখতে যে আরো একটা পুচকিমা চলে এসছে। কাতারে কাতারে লোক। হ্যালো গাইস, আমি ঐশী। আজ আপনাদেরকে সম্পূর্ণ একটা অন্য রকমের গল্প শোনাবো। এক রানী মায়ের গল্প। কি ভাবছেন 2024-এ দাঁড়িয়ে রানী বাবা কোথা থেকে এলো? আরে আছে আমাদের ডায়মন্ড হারবারে এখনো রানীমা আছে। আর আজ আছে রানী মায়েরই দিন। জানেন তো, সেই রানী মায়ের রাজত্বে আমরা সবাই খুব খুশি। আর সেই রানী মায়ের কোনো কিছুই এই বড়িয়া গ্রামের চণ্ডী মণ্ডপের মাকে পুজো না দিয়ে বাজি না ফাটিয়ে শুরু হয় না। তাই আজ লেজি লাভার্সও তার গল্পের সূচনা করছে এই চণ্ডী মণ্ডপ থেকে। মাকে ঘিরে কত উন্মাদনা মানুষের মধ্যে, মানুষ কত খুশি। আজ খুব জানতে ইচ্ছা করছে, তাই না, যে রানীমা কেমন সাজেন, কেমন দেখতে লাগে, আর কি বা তার মহিমা। দাঁড়ান সবটা বলবো আজকে আপনাদের সাথে, সবটা শেয়ার করব, ভিডিও দেখাবো, আর তার সাথে করব আমাদের রানী মায়ের অনেক অনেক গল্প। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মনে করা হয় যে এই মাচণ্ডীর সাথে আমাদের রানীমার একটা সম্পর্ক রয়েছে। সেটা মাসি বোনজি কেউ বলেন, অথবা দিদি বোনের সম্পর্ক। চলুন আর সময় নষ্ট না করে ডিরেক্টলি রানীমার উদ্দেশ্যেই রওনা দিই। এখন বাজে দুপুর 2টো। এখনই মানুষের মধ্যে কেরম উন্মাদনা শুধু দেখুন। বলে রাখা ভালো, আজকের দিনে হরিণডাঙ্গার প্রত্যেকটা বাড়িতে কমপক্ষে 50 থেকে 100 জন লোক থাকেন। এই যেমন দেখুন না, সামনে টোটোতেই এখনো লোকের বাড়িতে মানুষ যাচ্ছে আর কি। উৎসব বলে কথা, মহোৎসব। এবং এই পুজো দক্ষিণ 24 পরগনার মধ্যে সব থেকে বড় পুজো। কেন বলছি আর রানীমাই বা কেন বলি, সবটা জানতে পারবেন, দেখুনই না ভিডিওটা শেষ অবধি। আরে এটা তেমন কিছু না, ভেতরে রানীমা সাজছেন, তাই ওনাকে এক ঝলক দেখবার জন্য সামান্য একটু মানুষের ভিড়। রানীমাকে দেখতে একটু ভিড় ফেলবেন না, একটু দাঁড়াবেন না, এত দাঁড়ান, সবুর করুন। দেখুন, এই হলেন আমাদের রানীমা। আপাতত মাকে গয়না পরানোর সেই সুন্দর মুহূর্তটা একবার দেখুন। জানেন তো, মায়ের এই গয়না পরতে সময় লাগে মোটে 5 থেকে 6 ঘন্টা। কি বুঝছেন, গয়নাকে গুনে শেষ করতে পারবেন বলুন তো? একটা আঙ্গুলে, হাতে বলতে হবে না, একটা এই আঙ্গুলে কটা আংটি আছে? হাতে গল্প আমি যাচ্ছি না, শুধু আঙ্গুলটাই বলুন না দেখি। গুনতে পারলেন কি? আমি দাঁড়িয়ে থেকে গুনতে পারছি না। মা যে গয়নাগুলো পরে আছেন, এই সমস্ত গয়নাই কিন্তু সোনার আর রূপোর। এবং হাড়গুলো যাতে মাকে পরানো যায়, সেই জন্য হাড়গুলোতে ওরকম দড়ি দিয়ে আগে লম্বা করে নেওয়া হয়, তারপরে মায়ের গলায় বেঁধে দেওয়া হয়। এবং প্রত্যেকটা জিনিসই দড়ি দিয়েই মায়ের হাতে বাঁধা হয়। এত জিনিস না হলে মাকে পরাবে কি করে? কমপক্ষে মায়ের সোনা রয়েছে 10 থেকে 15 কেজি। সবটা পরানো সম্ভব হয়ে ওঠে না, কিছু জিনিস পরানো হয়, বাকিটা থেকেই যায়। সেই জন্য প্রত্যেকটা জিনিস একটা বাঞ্চ করে দড়ি দিয়ে বেঁধে মাকে পরানো হয়। সেটা শাখা বাঁধানো বলুন, পলা বাঁধানো বলুন, অথবা নুপুর বলুন বা আংটি বলুন। জানেন, মায়ের এই গয়না নিয়ে একটা গল্প আছে। আগে মাকে গোটা গ্রাম ঘোরানো হতো, কিন্তু এখন বিশেষ কারণবশত পুরো গ্রাম আর ঘোরানো হয়। তো 1 বছর হলো কি, গ্রামের মধ্যে মাকে নিয়ে হঠাৎ করে আর এগোনো যাচ্ছে না। মা আমাদের কাঁধে চেপেই মণ্ডপে যান। সবাই তো রীতিমতন অবাক, এতক্ষণ তো সব ঠিকই ছিল, তাহলে কি হলো হঠাৎ করে? দেখা গেল মায়ের গয়না খুলে মাটিতে পড়ে গেছেন। তাই মা আর এগোচ্ছে না। মায়ের জিনিস মাকেই তো আগলে রাখতে হবে। তারপরে গয়না তুলে মায়ের পায়ের কাছে দিতে মা আবার স্বাভাবিক, মা আবার আনন্দ করতে করতে আমাদের কাঁধে চেপে গ্রাম ভ্রমণে বেরিয়ে পড়লেন। কি অবাক লাগে তাই না? আমি বলছি তো, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আরও বলছিলাম না, সমস্ত গয়না একসাথে বাঞ্চ করা হয়। এই দেখুন, এই মুকুটগুলো সোনার, রূপোরও রয়েছে, তো সব কটা একসাথে বাঞ্চ করে সেলাই করে নেওয়া হয়। তারপরে কি করা হয়, ওই যে বড় মায়ের মুকুট, তার সাথে ওটা জুড়ে দেওয়া হয়। ঠিক এই রকম দেখুন, দেখতে পাবেন। আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুঁটিনাটিভাবে বলে দেওয়ার এবং দেখানোর, কারণ অনেক লাখ মানুষ আসেন, কিন্তু এই মায়ের এই রূপগুলো বা মায়ের এই তৈরি করানো সবাই দেখে উঠতে পারেন না, এত ভিড় থাকে, খুবই স্বাভাবিক সেটা। তাই আমি চেষ্টা করেছি সবটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার।
এই খাতাগুলোতে মায়ের প্রত্যেকটা গয়নার হিসেব রাখা হয়, কতগুলো গয়না পরানো হচ্ছে, কতগুলো গয়না রইলো, আর সমস্তটা খাতা এরকম হিসেব করে রাখা হয়। বলে রাখা ভালো, আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টে এসে আমাকে শুধরে দেবেন। আর আপনাদেরও যদি মায়ের মহিমা সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। যে যার গয়না পুজোর পরে চাইলে তারা বাড়িতে নিয়ে যেতে পারে, আবার পুজোর দিনে তারা সকালবেলা এসে মায়ের এই গয়নাগুলো দিয়ে যান। এই যেমন এক্ষুনি একজন দিলেন গয়না, তারটা লিখে রাখা হচ্ছে। মাকে দেখতে আরও কতই না মা আসে, সবাই যে যার প্রার্থনা করেন, ভক্তি ভরে মাকে প্রণাম করেন। এক ঝলক মায়ের রূপ দেখতে সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে, জানেন। এতক্ষণ তো মাকে সাজানো দেখলেন, মা তাহলে রেডি হোক, ততক্ষণ একটু আপনাদের গ্রামটা ঘুরিয়ে আনি, দেখাই মানুষের মনে কত উত্তেজনা, কত বাজি, কত আলো। চলুন। ও আপনাদেরকে তো বলাই হয়নি, এই পুজো কিন্তু 200 বছরের পুরনো পুজো। এবার বাজিগুলো ঘোরা শুরু করুন, জলদি জলদি জলদি, কটা আছে ঘুরে বলতে হবে। অজস্র অজস্র বাজি। ভাবছেন এই কটা বাজি দেখিয়ে বলছি গুনতে? আরে আরো আছে মশাই। হঠাৎই ওর সাথে দেখা হয়ে যায়, ওর নাম হচ্ছে কৃষ্ণকুলি। জানেন কি এই বাজি নিয়ে একটা ঘটনা আছে। এক বছর হলো কি ওই বড়িয়া গ্রামের মা চণ্ডীকে পুজো দেওয়ার সময় বাজি ফাটাতে ভুলে যায়, কারণ মনেও নেই, সবাই এসে রানীমার পুজো দিতেই ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎ করে কোনো বাজি আর ফাটছে না, কোনো বাজি সলতে নিভে যাচ্ছে, কোনোটা বা উপরে উঠে গিয়ে ফাটছে না, কোনোটা বা নিচে পড়ে গিয়ে ফাটছে না। পাতি কথায় সব কটা বাজি ফলস খাচ্ছে। অবাক লাগছে না? সত্যি ঘটনা এগুলো। তারপর সবার মনে পড়তে আবার বড়িয়া গ্রামে গিয়ে চণ্ডী মায়ের সামনে বাজি ফাটাতে আবার এসে সমস্ত কিছু নর্মাল। কি অবাক লাগছে না শুনে? আমিও অবাক। মায়ের মহিমা এমন। খেয়াল করলে দেখবেন প্রত্যেকের কাজ কিন্তু ভাগ করা। মানে কিছু মানুষের কাজ হচ্ছে বাজি লাগানো, আপনি দেখুন কত সুন্দর করে কোথায় লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, সব ওনারাই দেখবেন। আর কিছু মানুষের কাজ হচ্ছে মাকে তৈরি করা। ঠিক আছে, আরো খেয়াল করে দেখলাম কোন মালাটা পরানো হবে, কোন গয়নাগুলো মা পরবেন, সেগুলোরও কিন্তু লোক ভাগ করা। ওনারা কাজ করছেন তাই সামনে থেকে যাচ্ছেন, তো প্রত্যেকের কাজ কিন্তু ভাগ করা। ঠিক আছে, রানীমা এখনো এসে পৌঁছাননি, তা আসার আগে একবার ওনার বসার জায়গাটা আপনাদের দেখাই। দেখি একটু সাইড দিন। কিছুক্ষণের মধ্যে মা চলে আসবেন এখানে। জানেন তো 6টা পাড়া নিয়েই পুজো হয়, এই প্রত্যেকটা পাড়ার ডালা রাখার জন্য ঘরগুলোও আলাদা আলাদা, আর থাকে বহিরাগতদের ডালা নেবার জন্য আলাদা একটি ঘর। ধীরে ধীরে প্রত্যেকটা গ্রাম থেকে তারা আসছে মাকে মণ্ডপে নিয়ে যেতে, এবং চারিদিকে বাজনা বাজছে, মানুষ নাচানাচি করছে, মজা করছে, মানে বিলাই বন্দোবস্ত মাকে নিয়ে যাওয়ার। করছেন এই পুজো কিভাবে শুরু হয়েছিল। 200 বছর আগে রাসেলের বর্ণনা থেকে জানা যায় 1737 খ্রিস্টাব্দে প্রবল ঝড় বৃষ্টি বন্যা হচ্ছিল ডেমনহাবার ওপর দিয়ে। সেই প্রতিকূল পরিস্থিতির থেকে বাঁচতেই লোকাল মানুষেরা মিলে এই পুজো শুরু করেন এবং তারপর থেকেই পুজো। মায়ের মন্দির থেকে এই খোলাগুলো খুলে নেওয়া হয় কেন বলুন তো? মায়ের এত হাইট হয়, না হলে মাকে ওখান থেকে যে বের করা যাবে না। ও ভালো কথা, মায়ের বেরোনোর সময় কিন্তু ঠিক সন্ধ্যে 7:30। ঠিক 7:30টার সময়ই মা ওই বেদি থেকে একটা ধাপ নিচে সিঁড়িতে নামেন। সমস্ত গয়নাগাটি মুকুট মালা পরবার পরে মা হয়ে ওঠেন সাক্ষাৎ আমাদের রানীমা। মনে হয় দু চোখ ভরে শুধু ওনাকেই দেখি। ওনাকে দেখলেই হয়তো জীবনের সমস্ত দুঃখ মুছে যাবে। মানুষের ভিড়টা একবার আপনারা খেয়াল করছেন কি? সামনে পেছনে এভাবে কাঁধে নিয়েই মাকে ঘোরানো হয় গোটা গ্রাম। রানীমা এবারে বেরিয়ে পড়েছেন। এবারে মানুষের মধ্যে উত্তেজনাটা তো অন্য রকমের। জানেন, অনেকেই দেখেছে একজন লাল পা সাদা শাড়ি পরে এলো চুলে গা ভর্তি গয়না নিয়ে হেঁটে যাচ্ছেন। আবার কেউ কেউ বা নিজেদের বাড়িতে এই পা ভর্তি নুপুরের আওয়াজ অথবা কানের ঝুমকোর আওয়াজও শোনেন। আরও একটা গল্প বলি, দেখবেন আমাদের আশেপাশের মন্দিরে অনেকেই রাত্রেবেলা মন্দিরে গিয়ে মায়ের কাছে ঘুমান। এই মায়ের মন্দিরে ব্যতিক্রম নয়, কিন্তু কিছুতেই মায়ের মন্দিরে মশারি টাঙিয়ে শোয়া যায় না। অবাক লাগছে না? যতবারই যে কেউ মশারি টাঙিয়ে শুতে যায়, ঘুম থেকে উঠে দেখে মশারি কোনা খোলা। তো একদিন গ্রাম থেকে ঠিক করা হলো দেখা হবে যে কে মশারিটা খোলে।
যেমন কথা তেমন কাজ, দুজন মিলে ঠিক করলেন তারা সারা রাত পাহারা দেবেন এবং দেখবেন কে মশারি কোণা খোলে। হঠাৎ করে সারা রাত জেগে 2 মিনিটের মধ্যে চোখ লেগে গেল, অমনি তাকিয়ে দেখছে মশারি কোণা খোলা। আরও একবার হলো কি, একজন এসছে লাইট ফাইট সব কিছু নিয়ে, হঠাৎ করে কোথাও কিছু নেই, গোটা মেঝে কালো পিঁপড়েতে ভর্তি। তাকে আর পাওয়া যায় কোথায়, তিনি তো সব কিছু নিয়ে ছুট। এই হচ্ছে মায়ের মহিমা, ইনিই হচ্ছেন রানীমা। মাকে নিয়ে যাবার ভিড়টা দেখছেন, আরে রানীমা বলে কথা, কিছু ভিড় তো হবেই। ভিড় ঠেলে ঠেলে আমি রীতিমতন ক্লান্ত, কিন্তু ওই যে কথা দিয়েছি সব কিছু দেখাবো, অনেক গল্প শোনাবো, তাহলে টায়ার্ড হলে কি করে চলবে বলুন। চলুন আরেকটু এগোই সামনের দিকে। মায়ের মহিমা অপার না হলে কি এত ভিড় হয় বলুন আপনারা? এনাদেরই দেখুন না। আপনারা কোথা থেকে এসছেন? এখানে কি কারোর বাড়িতে? এমনি ও মায়ের কাছে পুজো দিতে আসেন। কখন আসেন? সারারাত এরকম ভাবে বসেই থাকেন? ও এটা কি প্রতি বছরই আসেন? বাহ, তাহলে দেখলেন মায়ের কি মহিমা। ওনারা শিরাকোল থেকে এসছেন এবং ওনাদের কোনো বসার জায়গা নেই। এই যে স্নানের ঘাট, এই স্নানের ঘাটে ওনারা এই চাদর পেতে বসে আছেন। বিকেলবেলা এসছেন, কালকে সকালে বাড়ি যাবেন। ভাবুন শুধু মায়ের কি মহিমা। এদিকে রানীমাকে দেখতে যে আরও একটা পুচকিমা চলে এসছে, কি মিষ্টি দেখুন একে। 3টে থেকে এখন 9:45 ঠায় দাঁড়িয়েছিলাম, আমার আর পা চলছে না, পা তো ব্যথা করছে না, বাবু বসেছে। আপনারা জানেন কি, রানীমাকে দেখতে কোথা না কোথা থেকে মানুষ আসে। হ্যাঁ দাঁড়ান, একজনকে জিজ্ঞাসা করি উনি কোথা থেকে এসেছেন। বোনের বাড়ি, আমি দিল্লি থেকে এসেছি। উনি দিল্লি থেকে এসেছেন মাকে দেখতে শুধু। ইতিমধ্যেই মা মণ্ডপে চলে গেছেন। চলুন, আমিও ভিড় ঠেলে ঠেলে অতি কষ্টে ঢুকেছি মণ্ডপে। মায়ের মালার সংখ্যাগুলো দেখুন, গুণে শেষ করতে পারবেন না, এত এত। জানেন, 1 বছর ঠিক করা হয়েছিল যে মায়ের এই বেদিটা যেখানে মা বসেন সেটাকে একটু স্থান পরিবর্তন করা হবে। তো বলা হলো কি, মা তুমি যদি চাও তবেই কিন্তু আমরা এই বেদি সরাবো। তো যেই না শাবলের একটা কোপ মাটিতে পড়লো, অমনি রোদ ঝলমলে আকাশ হয়ে উঠলো মেঘলা, শুরু হলো বৃষ্টি। তারপর থেকে মায়ের কোনো কিছুই আর পরিবর্তন করা হয় না। যিনি বংশানুক্রমে পুজো করছেন তিনিই পুজো করেন, যারা মাকে তৈরি করেন তারা বংশানুক্রমিকভাবেই মাকে তৈরি করে আসছেন এবং এখনো পর্যন্ত তারা 5 শিকেতেই মাকে তৈরি করেন। এবং 1 বছর তারা বললেন তারা মাকে আর বানাবেন না এত কম পরিশ্রমীকে। তারপর আর কি হলো, বাড়ি গিয়ে দেখছি সবাই এক ধার থেকে অসুস্থ। পরের দিন এসে নাকখত দিয়ে তারাই মাকে তৈরি করে। दादा आप कहाँ से आए हो? मेरा नाम गजानन मोरे है। मैं महाराष्ट्र का हूँ, बेसिकली बैंगलोर में रहता हूँ। सीनियर साइंटिस्ट बोल के काम कर रहा हूँ। यहाँ पे काली माँ की पूजा है कपड़हाट में, जो कि डायमंड हार्बर के आसपास है और वेस्ट बंगाल में। तो माँ काली का भक्त हूँ, इसलिए माँ काली की पूजा के देखने के लिए यहाँ पे आया हूँ। মায়ের মহিমা অপার। উনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন মায়ের পুজো দেখতে। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, মায়ের সামনে দাঁড়ালে না কিরকম একটা হয় শরীরের মধ্যে, অনুভব করি যে হ্যাঁ সত্যি মা আছেন। এবং একটানা ঠায়ে দাঁড়িয়ে থাকলে না ওনার দিকে তাকালে চোখে জল চলে আসে। অলরেডি তখন 2:30, আমরা সবাই খুব ক্লান্ত। মায়ের পুজো ওইদিকে হচ্ছে এবং যে কজন আসছেন মাকে প্রণাম করতে প্রত্যেকে চোখে জল নিয়ে ফিরছেন। মায়ের প্রতি আমাদের আলাদাই টান, আলাদাই অনুভূতি। আর মা কাউকে নিরাশ করেন না বলেই মাকে দেখার জন্য এরকম লাখ লাখ ভক্তর সমাগম। এটা পরের দিন সকালবেলা, তখনও বাজে প্রায় দুপুর 2:30। মায়ের পুজো শেষ করে মাকে নিয়ে বেরোনো হবে। মাকে নিয়ে এত গল্প আমি একদিনে বসে শেষ করতে পারবো না, তাই তার বৃথা চেষ্টা আর করছি না। আচ্ছা আপনাদের একটা কাজ দিত, দেখুন তো, গুনুন তো একটু কত লোক এখানে আছে। মোটামুটি বলতে পারলে পুরস্কার আছে কিন্তু আপনাদের জন্য। মাকে বিসর্জনের জন্য ওই রকম সুন্দর করে সাজানো হয়েছে, কাতারে কাতারে লোক। এক সপ্তাহ ধরে উৎসব 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এক্ষুনি। মা চলে এসছেন সারা গ্রাম ঘুরে। এইবার যে আমাদের মাকে ছেড়ে দিতে হবে, উনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না, উনি এখানেই আছেন, এখানেই থাকবেন। আবার সে একটা বছরের অপেক্ষা এরকম আনন্দ করার জন্য। মাকে এখানে দাঁড় করিয়েই সমস্ত গয়না খোলানো হয়, তারপরে গিয়ে মায়ের বিসর্জন হয়।
কি বলবো, এই মুহূর্তটা এমনটা না আর কিছু বলতে ইচ্ছা করছে না। কোনো বছরই আমি মাকে এত কাছ থেকে দেখে উঠতে পারি না, এত ভিড় থাকে তো আসতে পারি না মায়ের এত কাছে। এইবারে দেখলাম মাই সুযোগ করে দিল, এবছর মায়ের কাছে আমি পুষ্পাঞ্জলিও দিয়েছি। তাই এবছর না আলাদা অনুভূতি, আরও আলাদা ভালোবাসা জন্মেছে। পুজো করে উঠে ঠাকুরমশাই অঝরে কাঁদছিলেন, আর আমরা তো কোন ছাড় বলুন। আমার চোখে জল চলে আসছে এটা বলতে বলতে, যে মা তুমি যে কি আমি বলে বোঝাতে পারবো না। সবাইকে ভালো রেখো মা, আসছে বছর আবার দেখা হবে, যদি তুমি সুযোগ করে দাও আবার তোমার কাছে যেতে পারবো। ভালো থেকো, ভালো রেখো সবাইকে। এখন একটা কথাই বলতে ইচ্ছা করছে, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর কি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।